পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেকুর তোলায় প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো। 14 জুন বান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে। মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকো সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। আগে এখন সমুদ্রে মাছটা কমে গেছে, তেমন একটা মাছ নেই। আগে যেরকম মাছ প্রচুর থাকতো, এরকম এখন আগে হতো কি 5-7 দিনের ফিশিং করা হতো, মাছ হয়ে যেত। এখন সেরকম একটা মাছ টাছ বেশি সমুদ্রে নেই। দীর্ঘদিন ফিশিং করতে হয়, 12-14 দিন, তারপরে মাছ হলে আমরা চলে আসি। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার, লঞ্চ, ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমছে। বিগত কয়েক বছর সেভাবে ইলিশের দেখা মেলেনি। আর শেষ 2 বছর যেন দীঘা সমুদ্রে ইলিশের খরা গিয়েছে। প্রতি বছর মাছ ধরার মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 লঞ্চ, ট্রলার সমুদ্র যাত্রা করে। বছরের এই সময়টার জন্য মৎস্যজীবীর পরিবার ও ট্রলার মালিকেরা আশায় বুক বাঁধে। চলতি বছর মাছ ধরা মরশুমে শুরু হওয়ার ঠিক আগেই এই মরশুমে ভালো ইলিশের দেখা মিলবে বলে জানান মৎস্যজীবী। আগে যেমন ইলিশ পড়তো, এখন কি ইলিশ পাওয়া যায়? না না, সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছে? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে, যদি হবে এটা মায়ের উপরে ভরসা। আশা কিছুটা করতেছি, হ্যাঁ, আশা আছে ইলিশটা। প্রসঙ্গত, শেষ মাছ ধরার মরশুমে দীঘায় সেভাবে ইলিশ না হটাই কার্যত হতাশ হয়ে উঠেছিল মৎস্যজীবী থেকে ট্রলারের মালিকগণ। কারণ ইলিশ না ধরা পড়াই সেভাবে তাদের লাভ হচ্ছিল না। চলতি বছর সমুদ্রের ট্রলার পাড়ি দেওয়ার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ। চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে, এমনকি তাদের বিগত বছরগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই ভরপুর করা যাবে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।